হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ মনীষা। আজ 14ই নভেম্বর সকালেই 9:45 মতন বাজে আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাশ্মীর ট্যুরের সবচেয়ে স্পেশাল জায়গায় যাওয়ার জন্য। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স 50 থেকে 52 কিলোমিটার মতো। আমি পেহেলগামের ভিডিওটাতে বলেইছি যে স্পটে যাওয়ার জন্য ইউনিয়নের গাড়িতেই যেতে হবে। তো আজকে দেখা যাক কি হয়, মানে কিসে যেতে হয়, ঘোড়াতে না ইউনিয়নের গাড়িতে। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যত উপরের দিকে উঠছি ততই প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ দৃশ্য। গুলমার্গের মেন পার্কিং এরিয়াতে বুট জ্যাকেট ভাড়াতে পাওয়া যাচ্ছিল, তো সেটাই আমরা নিয়ে নিলাম। এখানে একটা কথা বলে রাখি, ইউনিয়নের লোকেরা আমাদের মতন কাস্টমারদের বোকা বানানোর জন্য বসে থাকে, কারণ এটা আমাদের সাথেই হলো একটু আগে। পার্কিং এরিয়া থেকে স্পটের ডিস্টেন্স এই 1 থেকে 1.5 কিলোমিটার মতন হবে, সেটাকে এমন বাড়িয়ে চাড়িয়ে বলে আপ ডাউন আমাদের কাছে 2,500 টাকা চেয়ে বসলো। আর যাবো না যখন বললাম তখন নানা রকম ভাবে কনভিন্স করতে লাগলো। অনেকে তো এই পথটা হেঁটেই চলে যাচ্ছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা গাড়িতে উঠলাম। পার হেড 100, মানে 4 জনের 400 টাকা পড়লো আমাদের গাড়ি ভাড়া। খুব বোকা হয়ে যেতাম যদি আমরা ওদের কথা মতো গাড়িতে চেপে পড়তাম। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কাশ্মীর ঘুরতে যাওয়ার আগে অন্যের ব্লগ দেখে ইনফরমেশন নিয়ে তবেই যাবেন, না হলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে, কারণ ওরা লুট করার জন্য বসেই থাকে। এটা এক প্রকার স্ক্যামই বলে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি গন্ডোলা রাইডের এন্ট্রি গেটের দিকে। গুলমার্গ হলো একটি নগর ও পার্বত্য শহর। এটি জম্মু কাশ্মীরের বারমুলা জেলায় অবস্থিত। শহরটি পশ্চিম হিমালয়ের পীরপাঞ্জাল শৈলশিরায় অবস্থিত। গন্ডোলা রাইডের 2টো ফেজ, ফার্স্ট আর সেকেন্ড। এখানে আসার মেন উদ্দেশ্য যেহেতু বরফ, তাই আমরা সেকেন্ড ফেজটাকে চুজ করে নিয়েছিলাম। এবার আসি সমতল থেকে ফার্স্ট আর সেকেন্ড ফেজের হাইট কত। সমতল থেকে ফার্স্ট ফেজের হাইট 8,694 ফুট আর সেকেন্ড ফেজের হাইট 13,780 ফুট। অনলাইনে ঘুরতে আসার 1 সপ্তাহ আগে আমরা গন্ডোলা টিকিট কেটেছিলাম। ফার্স্ট ও সেকেন্ড ফেজ মিলে আপ ডাউন টিকিটের প্রাইস পার হেড 1800 টাকা করে পড়েছিল। গতকাল আমরা গিয়েছিলাম শ্রীনগরের লোকাল জায়গাগুলো ঘুরতে। সত্যি কথা বলতে খুব কম লোকই আছে যারা শ্রীনগরের লোকাল সাইট সিনগুলো কভার করে। বেশিরভাগ লোকই 5-6 দিনের জন্য কাশ্মীর ঘুরতে আসেন, তার মধ্যে 1 দিন থাকে যাওয়া আর 1 দিন আসা, আর বাকি 4 দিনের মধ্যে রাখেন পেহেলগাম, গুলমার্গ ও সোনমার্গকে, আর বাকি একটা দিন নিজের পছন্দ মতো জায়গায় যায়। কেউ হয়তো দুধপাত্রি, কেউ হয়তো ইউসমার্গ, আবার কেউ হয়তো লোকাল সাইট সিনগুলো কভার করলো। আমরা যেহেতু যাওয়া আসা মিলিয়ে 11 দিনের জন্য জম্মু কাশ্মীর এসেছি, তাই লোকাল সাইট সিনগুলো তো যেতেই হতো। ওপরে আই বাটনে ভিডিওর লিংক দেওয়া রইল, যারা ভিডিওটা দেখেননি তাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিচের এই ঘরগুলো স্থানীয় বাসিন্দাদের ঘর। গ্রীষ্মের সময় এখানে চাষাবাদ ও পশুপালন করে ও শীতকালে নিচে চলে গিয়ে বসবাস করে। আমরা ফার্স্ট ফেজে চলে এসেছি। আমরা যেহেতু সেকেন্ড ফেজে যাব, তাই আমাদের আবারও লাইন দিতে হবে গন্ডোলা রাইডের জন্য। তো আমরা চেপে পড়েছি গন্ডোলাতে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য। সামনের কাজটা পরিষ্কার না, তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না।
জাস্ট অসাধারণ দৃশ্য। এত উপরে হওয়ার জন্য নিঃশ্বাসেরও বেশ সমস্যা হচ্ছে। এই যে আমার বৌদি, খুব ইচ্ছা ছিল শাড়ি পরে পিকচার তুলবে। নিচে যে পরিমাণ ঠান্ডা লাগছিল, বরফের মধ্যে সত্যিই ঠান্ডা লাগছে না। আমি অনেকের ব্লগেই দেখেছি, তারা বলেছে বরফের মধ্যে সেরকম ঠান্ডা লাগে না। আজ নিজে ফিল করলাম। তো আমি সাজেস্ট করব এখানে আসার জন্য নিজেদের সোয়েটার জ্যাকেটই যথেষ্ট, শুধু বুটটা ভাড়া করলেই চলে যাবে। এবার ফিরে যাওয়ার পালা। প্রায় 14,000 ফুট উপরে আছি আমরা। ফোনের ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে জানি না, বাট সামনের দৃশ্যটা খুবই সুন্দর। ঘড়িতে 4টে মতো বাজে, আর নিচে চলে আসার পর আবারও খুবই ঠান্ডা লাগছে, তাই একটা ক্যাফেতে এসে ম্যাগি অর্ডার দিয়ে দিলাম। আর এখানে ম্যাগি, স্যান্ডউইচ, কফি ছাড়া কিছুই সেরকম পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়া করে আমরা সোজা শ্রীনগরের জন্য রওনা দিয়ে দিলাম। এরপর আমরা চলে এলাম গুলমার্গ ড্রাই ফ্রুটস হাউসের সামনে, কারণ বাড়ির সবার জন্য ড্রাই ফ্রুটস নিতে হবে। দোকানটাতে এত বিভিন্ন ভ্যারাইটির ড্রাই ফ্রুটস রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব। এখানে একদম অরিজিনাল কেশর পাওয়া যাচ্ছে। আর এই দাদার গুলমার্গ ড্রাই ফ্রুটস হাউস নামে একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। এখান থেকে আমরা প্রায় 3,500 টাকার মতন ড্রাই ফ্রুটস কিনলাম। বেশিরভাগটাই দাদারা কিনলো, কারণ ওদের বাড়ির সবাইকে দিতে হবে। আর যেহেতু ফ্লাইটে ফিরবো, তাই কিছু কিনলেই চিন্তা হচ্ছে যে কোথায় কোনটা রাখবো। ঘড়িতে 4:30 মতো বাজে, আমরা চলে এসেছি শ্রীনগরের লাল চকে। আর যেহেতু দুদিনই আছি কাশ্মীরে, তাই আজই শপিংটা সেরে ফেলবো। আর শ্রীনগরের লাল চকেই জিনিসপত্র সঠিক দামে পাওয়া যায়। আর এখানে এত বেশি সিকিউরিটি যে ভিডিও করা খুব একটা অ্যালাউ না, তাই লালচক মার্কেটে শপিং এর সময় আর ভিডিও করা হয়নি। সিকিউরিটির কারণে গাড়ি পার্কিং এরও খুব সমস্যা হচ্ছিল, তাই খুব তাড়াহুড়ো করেই শপিংটা করতে হলো। তো এই ছিল আমাদের গুলমার্গের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।